রাগী মানুষের মন খুব ভালো হয়, এদের মনের ভিতরে কোনো প্যাঁচ নেই। এই কথাটা না আমাদের সমাজে অনেক বেশি প্রচলিত। এই কথার মাধ্যমেই আমরা একটা জঘন্য মানুষকে কমপ্লিমেন্ট দিই। আমরা অ্যাকচুয়ালি তাদের রাগটাকে গ্লোরিফাই করি। কিন্তু বাস্তবতা হচ্ছে রাগের সাথে মনের কোনো সম্পর্কই নেই। বরং রাগের সময় হিতাহিত জ্ঞানশূন্য মানুষ পশুর থেকেও নিকৃষ্ট। রাগী মানুষের মন ভালো হয়, এই কথাটার প্রচলন হয়েছিল মূলত ডোমেস্টিক ভায়োলেন্সকে জাস্টিফাই করার জন্য। আমাদের দাদার কিংবা বাবার প্রজন্ম বউ পেটানো, ছেলেমেয়ে পেটানো কিংবা অহেতুক ঝগড়া, মারামারি সব কিছুর পরে না এই কথাটা ইউজ করতেন, নিজেদের কুকর্মের দায় এই রাগের উপরে চাপাতেন। আবার নির্যাতিত হবার পরে সাধারণত বউ বা ছেলেমেয়েদের জবাব হতো এরকম: আমার স্বামীর রাগ বেশি হলে কি হবে, আমার স্বামী অনেক ভালো মানুষ। আমার আব্বুর হয়তো একটু রাগ বেশি, তাতে কি হয়েছে, আমার আব্বু কিন্তু অনেক ভালো মানুষ। আমার ছেলের বেশি রাগ হলে কি হবে, আমার ছেলে কিন্তু অনেক ভালো মানুষ। আমার ছেলের মনটা অনেক ভালো। রাগের মাথায় বউ পেটানো, বাচ্চা পেটানো কিংবা যে কারো সাথে চরম বাজে ব্যবহার, এমনকি রাগের মাথায় এক বসাতেই ৩ তালাক দিয়ে দেওয়া, এই রাগের দোহাই দিয়ে আমরা কোন কাজটা বাকি রাখি? রাগের মাথায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাটা একটা অসুস্থতা। তাই রাগকে না বলুন। রাগী মানুষের মন ভালো হয় এ ধরনের ফালতু সব ডায়লগকে পরিহার করুন।